হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। তো গাইস, অনেকেই গত কয়েকদিন ধরে অনেকে আমাকে কমেন্ট করতেছিলেন যে আমরা ইউটিউব থাম্বনেল কিভাবে বানাবো। তো সেজন্য আমি আপনাদের জন্য এই ভিডিওটা নিয়ে চলে আসলাম। তো যে ইউটিউবের আপনাদের অনেকেরই কিন্তু ইউটিউব চ্যানেল আছে, এই যে ইউটিউব ভিডিওর উপরে যে কাভার পেজটা থাকে, এই কাভার পেজটি হচ্ছে ভিডিওর থাম্বনেল। তো এইগুলো আপনার এই ভিডিওর থাম্বনেল যত ভালো হবে, আপনার ভিডিওর ভিউসে কিন্তু তত বেশি আসবে এবং আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু র্যাঙ্ক করবে। তো সেজন্য আমি ইউটিউব থাম্বনেল রিলেটেড ভিডিওটা নিয়ে চলে আসলাম। আপনারাও কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য প্রফেশনাল থাম্বনেল কিন্তু ক্রিয়েট করতে পারবেন এই ভিডিওটি দেখার পর থেকে, ঠিক আছে? তো সবাই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু আপনারা ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারবেন। তো আগে এই একটা কথা বলে নিতেছি, এই ভিডিওটা কিন্তু একটু লম্বা হতে চলেছে, ঠিক আছে? এই ভিডিওটা একটু লম্বা হলেও কিন্তু সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু প্রফেশনাল থাম্বনেল কিন্তু ক্রিয়েট করতে পারবেন। আর একটা কথা বলে নিচ্ছি, যারা আমাদের এই চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে কিন্তু বাজিয়ে দেবেন। তো চলুন গাইস, ভিডিওটি তো গাইস, আপনাদের ইউটিউব থাম্বনেল তৈরি করার জন্য সর্বপ্রথম একটা অ্যাপস ইনস্টল করতে হবে। সেজন্য আপনারা চলে যাবেন প্লে স্টোরে। ইউটিউব থাম্বনেল বানানোর জন্য কিন্তু একটা অ্যাপস আপনাদের প্রয়োজন হবে, ঠিক আছে? এখানে লিখবেন পিক্সেল ল্যাব, ঠিক আছে? পিক্সেল ল্যাব, এই যে পিক্সেল ল্যাব অ্যাপসটি কিন্তু আপনাদের প্রয়োজন হবে। এই অ্যাপসটি কিন্তু আপনাদের প্রয়োজন হবে ইউটিউব থাম্বনেল বানানোর জন্য। তো এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে ওপেন করবেন। তো গাইস, ইনস্টল করে ওপেন করার পরে এরকম ইন্টারফেস কিন্তু আপনাদের সবাই কিন্তু চলে আসবে, এরকম ইন্টারফেস কিন্তু চলে আসবে আপনাদের সামনে। অ্যাপসটি ওপেন করার পরে আপনাদের কাছে পারমিশন চাইতে পারে, পারমিশন চাইলে অ্যালাউ করে দিবেন। তারপরে দেখতে পাবেন নিউ টেক্সট লেখা আছে, এই নিউ টেক্সট লেখার উপরে ক্লিক করে এখান থেকে ডিলিট করে দিবেন। তারপরে এখানে একটা সাইজ ঠিক করতে হবে, ইউটিউব থাম্বনেলের সাইজটি, সেই সাইজটি সিলেক্ট করতে হবে। সেজন্য উপরে থ্রি ডট অপশনে ক্লিক করে এখানে ইমেজ সাইজ অপশনে ক্লিক করে এখানে কাস্টমের উপরে ক্লিক করে ইউটিউব থাম্বনেল সিলেক্ট করবেন। ইউটিউব থাম্বনেল সিলেক্ট করে এখানে ওকে ক্লিক করলে এই যে ইউটিউব থাম্বনেলের যে ফ্রেমটি আছে সেই ফ্রেমটি চলে আসবে। তারপরে আপনারা চাইলে এখানে বিভিন্ন কালার দিতে পারেন। এই কালার অপশনে ক্লিক করে কিন্তু আপনারা এখানে বিভিন্ন কালার কিন্তু দিতে পারেন। তো আমি এখান থেকে না, আমি গ্যালারি থেকে একটা কালার নিয়ে নিব। তো সেজন্য প্লাস আইকনে ক্লিক করবো, প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করব। ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করার পরে আমার যে গ্যালারিটি, সেই গ্যালারিটি কিন্তু ওপেন হয়ে যাবে। তো ওপেন হয়ে যাওয়ার পরে আমি এখান থেকে একটা আমার পছন্দের মতো একটা এই ফটো আমি নিয়ে নিব, ঠিক আছে? ফটোটি নিয়ে নেওয়ার পরে এরকম হয়ে চলে আসবে। তো আমি ফটোটিকে এরকম হয়ে নিয়ে আসার পরে টিক অপশনে ক্লিক করে দেবো। টিক অপশনে ক্লিক করে দেওয়ার পরে এই যে আমার ফটোটি, এই ফটোটিকে একটু আমি এই যে ফুল স্ক্রিন করে নিতেছি, ঠিক আছে? এই ফটোটি ফুল স্ক্রিন করে টিক অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে আপনারা চাইলে কিন্তু এই যে আপনারা যে ফটোটি নেবেন, এই ফটোটিকে কিন্তু লক করে দিবেন। লক করে দেওয়ার জন্য উপরে উপরে যে একটা আইকন দেখতে পাচ্ছেন, একটা এই এই অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে তালা অপশনে ক্লিক করে এটাকে লক করে দিবেন, তাহলে কিন্তু এটা এই ফটোটা আর নড়বে না, ঠিক আছে? তো তারপরে কিন্তু আপনারা এখানে কিন্তু সবকিছু করবেন, ঠিক আছে? তো এখান থেকে আপনারা কিন্তু প্রফেশনাল থাম্বনেল কিন্তু তৈরি করতে পারবেন। তো এখানে আমি আরেকটা জিনিস ইনপুট করে নিচ্ছি, যেটা আমি আগে থেকে বানিয়ে নিয়েছিলাম, ঠিক আছে? তো আপনারা চাইলে কিন্তু সবকিছুই কিন্তু করতে পারেন। আপনারা এখানে লেখার অপশন আছে, আমি সবকিছু আপনাদেরকে কিন্তু দেখিয়ে দেবো। সবাই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু সবকিছু বুঝতে পারবেন। তো এটা আমি আগে থেকে বানিয়ে নিয়েছিলাম, সেজন্য আমি অ্যাড করে নিচ্ছি। তো এটা আমার থাম্বনেলের জন্য এটা আমি আগে থেকেই একটু তৈরি করে নিয়েছিলাম, বাট আপনাদের ক্ষেত্রে তৈরি করতে হবে না, আপনারা চাইলে এক্সট্রা করে তৈরি করতে পারেন, ঠিক আছে? আমি সময় বাঁচানোর জন্য এটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম ভিডিওর জন্য। তো আমি এটাকে একটু সুন্দর করে অ্যাডজাস্টমেন্ট করে নিতেছি। তো আপনারা কিন্তু আপনারা যে কোনো কিছু করতে পারেন। তো আপনি ভিডিওটি দেখেন কিরকম করে কাজ করতে হয়। তো এরকম করে এটাকে এরকম রাখার পরে এটাকে আমি লক করে দেবো এখন, যাতে এটা না নড়ে। সেজন্য আমি তালা আইকনে ক্লিক করে এটাকে লক করে দিলাম। তারপরে এখানে আমি একটা ইউটিউবের লোগো অ্যাড করবো। ইউটিউবের লোগো অ্যাড করার জন্য উপরে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে চলে যাওয়ার পরে মানে আমি যে ইউটিউব থাম্বনেলটি আপনারা এই ভিডিওতে যে একটা থাম্বনেল দেখতে পারছিলেন, তো ওই থাম্বনেলটি কিন্তু আপনি তৈরি করবো, ঠিক আছে? তো ওই থাম্বনেলটি কিন্তু আমি তৈরি করব। তো ওই থাম্বনেলটি আমি কিভাবে তৈরি করেছিলাম, তো সেটাই মূলত আমি এখন কিন্তু আপনাদেরকে দেখাবো। তো আমি একটা ইউটিউবের একটা লোগো নিয়ে নিলাম, নেওয়ার পরে এটাকে আমি একটু নিচের দিকে রেখে দিলাম। রেখে তারপরে এই যেরকম এটাকে রেখে দিলাম, ঠিক আছে? এটাকে রেখে তারপরে এই যেরকম ইন্টারফেস চলে আসলো। তারপরে এখানে আমরা একটা টেক্সট লিখবো। টেক্সট লেখার জন্য এখানে নিচে দেখতে পাচ্ছেন এ এর নামে একটা অপশন আছে, নিচে অনেকগুলা ক্যাটাগরি দেখতে পাচ্ছেন, অনেকগুলা টুলস দেখতে পাচ্ছেন। এর নামে এর একটা ক্যাটাগরি আছে, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে এখানে টেক্সট অপশনে ক্লিক করলে কিন্তু এই যে উপরে দেখতে পাচ্ছেন নিউ টেক্সট চলে এসেছে। এই নিউ টেক্সটটাকে আপনারা কিন্তু এখানে কিন্তু কিছু লিখতে পারেন এই নিউ টেক্সটের মাধ্যমে। তো এখানে আমি কিছু লিখবো, লেখার জন্য এই এডিটর অপশনে ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে কিছু লিখবো। তো এখানে আমি লিখতেছি হাউ টু, ঠিক আছে? HOW হাউ টু লিখার পরে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে ওকে দিলাম, এখানে হাউ টু দিলাম। দেওয়ার পরে এই যে হাউ টু দেওয়ার পরে এখানে এটা যে একটা ফন্টটা সিলেক্ট করতে হবে এখন আমাদেরকে।
তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু আপনারা কিন্তু প্রফেশনাল থাম্বনেল কিন্তু ক্রিয়েট করতে পারবেন। তো এটা কালারের সাথে রাখতে চাইতেছি এবং এটাকে আমরা একটা ফন্ট দিতে চাইতেছি, সেজন্য এখানে ফন্ট অপশন আছে। এই টুলসের মধ্যে ফন্ট আছে, এই ফন্ট অপশনে ক্লিক করে আপনি কিন্তু এখানে ভালো একটা ফন্ট কিন্তু দিতে পারেন। তো আমি একটা ফন্ট দিয়ে ওকে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন যে লেখা যে ফন্টটি কিন্তু সুন্দর হয়ে গেছে, ঠিক আছে। তো ফন্টটি আমি এরকম করে রাখলাম, রাখার পরে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, তো এরকম কিছু আমি কিন্তু লিখতে চাইতেছি, ঠিক আছে। তো এখানে হাউ টু লিখলাম, হাউ টু লেখার পরে এখানে আমি লিখবো হাউ টু মেক ইউটিউব, তারপরে আমি লিখবো মেক ইউটিউব। এই জন্য যে ফন্টগুলো আছে এই টেক্সটটাকে আমি একটু কপি করে নিতেছি। এই টেক্সটটাকে কপি করে নেওয়ার পরে এই যে আরেকটা হাউ টু, এটাকে আমরা এডিটিং করে এখানে লিখবো মেক ইউটিউব, MAMAKE, মেক ইউটিউব। এই যে মেক ইউটিউব লিখে ওকে দিলাম। তারপরে এই যে লেখা দেখতে পাচ্ছেন হয়তো, তো এই লেখাটা আমরা একটা সুন্দর একটা কালার দিব, ঠিক আছে। এই লেখার একটা সুন্দর একটা কালার দিব। কালার দেওয়ার জন্য একটু নিচের দিকে চলে গেলে কালারের একটা অপশন দেখতে পারবেন। এই কালারের অপশনে গিয়ে এখানে আমি এটাকে একটা সুন্দর একটা কালার দিয়ে নিচ্ছি। তো মেক ইউটিউব, এই কালারটা কিন্তু ভালো লাগতেছে, সেজন্য আমি ঠিক অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে হাউ টু মেক ইউটিউব, এটাকে আমরা একটু কপি করে নিই। তারপরে ইউটিউব থাম্বনেল, এখানে আমরা থাম্বনেল লিখবো, কপি করলাম। কপি করার পরে এই যে মেক ইউটিউব, এইটাকে একটু এডিট করবে। এখন আমরা এখানে মেক ইউটিউব যে লেখাটি, এটাকে লেখাটিকে কাট করে দিয়ে এখানে আমরা থাম্বনেল লিখবো, THAMBNEL। তো এখানে থাম্বনেল লিখে দিলাম। থাম্বনেল লিখে ওকে অপশনে ক্লিক করে এখানে আরেকবার ওকে দিয়ে দিলাম। তারপর এই যে দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটটি, সেই টেক্সটটা কিন্তু চলে এসেছে। তো এখানে আমরা একটু এই থাম্বনেলের কালারটি আমরা একটু চেঞ্জ করে দিব, সেজন্য এখানে কালার অপশন গিয়ে লাল কালারটা দিয়ে দিলাম। এখন কিন্তু ভালো লাগতেছে। হাউ টু মেক ইউটিউব থাম্বনেল প্রফেশনালি, এখানে আমরা লিখবো প্রফেশনাল, হাউ টু মেক ইউটিউব থাম্বনেল প্রফেশনাল। এখানে প্রফেশনাল লেক্সটি দিলে হয়তো ভালো লাগবে, কারণ সেজন্য আমরা এটা এরকমই থাকুক। তারপরে আমরা এটাকে কপি করে নিই, থাম্বনেল লেখাটিকে কপি করে নেওয়ার পরে এখানে আমরা প্রফেশনাল লেক্সটি ইউজ করব, ঠিক আছে। তো এখানে আমরা প্রফেশনাল লিখবো, PROFE, প্রফেশনাল। তো এখানে আমরা প্রফেশনাল লিখলাম। প্রফেশনাল লেখার পর ওকে অপশনে ক্লিক করে আরেকবার ওকে দিলাম। দেওয়ার পরে এটাকে আমরা কি করব, এখন এটার কালার, যে কালারটাকে আমরা একটু চেঞ্জ করে নিচ্ছি। কালার অপশনে গিয়ে এটার কালারটা আমরা একটু সুন্দর করে চেঞ্জ করে নিচ্ছি। এটাকে আমরা হলুদ না, এটাকে আমরা এই কালার রাখলাম। রাখার পর এটা এরকমই থাকবে, ঠিক আছে। হাউ টু মেক ইউটিউব থাম্বনেল প্রফেশনাল লেখার পর এটাকে আমরা ওকে দিয়ে দিলাম। তারপরে এই যে এরকম হয়ে চলে আসলো। তো এখানে দেখতে পাচ্ছেন হাউ টু মেক ইউটিউব থাম্বনেল প্রফেশনাল। তো এই পর্যন্ত আমরা কিন্তু লিখলাম। তো এটা কিন্তু এখন অনেক সুন্দর লাগতেছে, ঠিক আছে। তো আপনারা চাইলে কিন্তু আমার থেকেও কিন্তু অনেক সুন্দর করে কিন্তু থাম্বনেল তৈরি করতে পারেন। আমি আপনাদের দেখানোর জন্য একটা তৈরি করলাম, মানে তাড়াহুড়া করে, ঠিক আছে। আপনারা চাইলে আমার থেকে সুন্দর করে তৈরি করতে পারেন। তো আমি তৈরি করলাম, এটা এই পর্যন্ত আমি রাখলাম। তারপরে আর অনেক কিছু আপনারা কিন্তু করতে পারেন, এখানে টেক্সট অ্যাড করতে পারেন, আর অনেক কিছু করতে পারেন। তো তারপরে এটা সেভ করতে হবে, ঠিক আছে। তো এটা সেভ করে দিন। উপরে দেখতে পাচ্ছেন একটা সেভের অপশন আছে বা একটা মেমোরির অপশন আছে। ওই অপশনের উপরে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজ, এই অপশনে কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কাস্টম নামে একটা লেখা আছে, এখানে একটা এরো অপশন আছে। এই এরো অপশনে ক্লিক করে নিচ থেকে আলট্রা করে দিবেন, আলট্রা বা ভেরি হাই, দুইটার মধ্যে একটা করে দিবেন। তো আলট্রা করে দিচ্ছি আমি। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি, এই সেভ টু গ্যালারির উপরে কিন্তু ক্লিক করে দিবেন। তাহলে যে এটা যে সেভ হবে থাম্বনেলটি, এই থাম্বনেলটি কিন্তু প্রফেশনালি কিন্তু সেভ হবে। তো গাইস, এরকম করে আপনারা কিন্তু ইউটিউব থাম্বনেল কিন্তু তৈরি করতে পারেন। তো আমি আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দিলাম। তো আপনারা চাইলে কিন্তু আমার থেকেও ভালো কিন্তু ইউটিউব থাম্বনেল কিন্তু আপনি তৈরি করতে পারেন। এগুলো কোনো সমস্যা নেই, একদম ইজি বিষয়। তো এটা ছিল মূলত আমাদের আজকের ভিডিও। তো আপনাদের যদি কোনো রকম কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের কাছে যদি একটু উপকার এসে থাকে, তাহলে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে যারা লাইক দেন তারা ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দেবেন। আর এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয়, সেই ভিডিওগুলো আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন, তাহলে কিন্তু আর অনেক কিছু কিন্তু শিখতে পারবেন।